আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই ইমিন কিচেন অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের লাউ চিংড়ি বানিয়ে দেখাবো। তার জন্য এখানে দেখুন একটা লাউ নিয়ে নিয়েছি। লাউটার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানো হয়ে গেছে। এরপর আমি এটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। একটা পাত্রে রেখে দিলাম। এরপর আমি সরু সরু করে কেটে নেব। দেখুন কাটা হয়ে গেছে। এদিকে চিংড়ি মাছটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এই দেখুন চিংড়ি মাছটা আমি ভালো করে বেছে ধুয়ে নিচ্ছি এবং চিংড়ি মাছগুলো আমার ভালো করে বেছে ধোয়া হয়ে গেছে। আমি সমস্ত কিছু নিয়ে নিয়েছি। এই দেখুন, এরপর আমি ওভেনটা জ্বেলে নিয়েছি। তাতে একটা কড়া চাপিয়ে নিয়েছি। তাতে আমি 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। এরপর নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। এই দেখুন ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নেব। তোলা হয়ে গেছে। এরপর আমি একটা শুকনো লঙ্কা ও তেজপাতা দিয়ে দিলাম এবং হাফ চামচের মতো আমি 5 ফোড়ন দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এরপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। এরপর সমস্ত মশলা দিয়ে দিলাম। এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো ও পরিমাণ মতো লবণ ছিল। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। এরপর আমি লাউগুলোকে দিয়ে দিলাম, দিয়ে আবারও মশলাটার সাথে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন মশলাটার সাথে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এর মধ্যে আমি একটা আলু কেটে দিয়েছিলাম, কারণ আমার ঘরে আলু ছাড়া চলে না। আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন, কারণ আমাদের বাচ্চা ছেলে আছে আলু খাবে, তাই আলুটা দিয়েছিলাম। এরপর আমি পানি দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। এই দেখুন ঢাকনাটা খুলে নিলাম। এরপর আমি একবার কষিয়ে নিয়েছি। ওপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নেড়ে নিলাম। এই দেখুন তেল ছেড়ে গেছে এবং এটাতে অল্প আর একটু পানি দিয়ে দেবো, দিয়ে ভালো করে সমস্ত এক কাছে মিশিয়ে নেব। দিয়ে আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনাটা দেখানো হয়নি। এই দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।